পরিকল্পিত রাজশাহী নগরী গড়ে তোলার প্রধান বাধা শহরের ভেতরের বাস টার্মিনাল। বিভিন্ন এলাকার বাস কাউন্টারগুলোর কারণেও লেগে থাকে যানবাহন ও মানুষের জট, ফলে ঘটছে দুর্ঘটনা। শহরের উপকণ্ঠে বাস টার্মিনাল সরিয়ে নেয়ার দাবি সচেতন মহলের। রাজশাহীর বাস টার্মিনাল নিয়ে সহকর্মী বুলবুল হাবিবের ধারাবাহিক 2 পর্বের প্রথম পর্ব আজ। সড়ক জুড়ে রাখা হয়েছে দূরপাল্লার যানবাহনগুলো। এখানেই চলছে ধোয়া মোছার কাজ, পাশ কাটিয়ে অন্য গাড়ি চলাচলই দায়ী, ফলে লেগে থাকছে জট, প্রায় ঘটছে দুর্ঘটনা। এটা নগরীর শিরোইল এলাকার কেন্দ্র বাস টার্মিনালের চিত্র। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাস টার্মিনালের ভিতরে অবস্থা নাজুক। এই টার্মিনাল থেকে মূলত আন্তঃউপজেলা বাসগুলো চলাচল করে। এছাড়া নগরীর ভদ্রা মোড় ও রেলগেট মোড়েও অস্থায়ী কাউন্টার তৈরি করে যাত্রী তোলায় রেহাই মিলছে না যানজটের ভোগান্তি থেকে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। পরিবহন শ্রমিকরা বলছেন, টার্মিনালের ভিতরে অবস্থা নাজুক হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কের উপর গাড়ি রাখছেন। রাস্তা বন্ধ করাটা আমাদের জন্য ঠিক না, পরিস্থিতির কারণে আমাদের রাখতে হয়। ভিতরে ঢুকালে গাড়িটা ঘোরার সমস্যা। ভেতরে ধরেন হাঁটু পানি কাদা হয়ে আছে, আর ভেতরে ধরেন গাড়ির সেরকম জায়গাও নাই রাখার। ঢাকাগামী কোচ ও লোকাল বাসগুলো ছেড়ে যায় পাশের শিরোইল বাস টার্মিনাল থেকে। এই টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসগুলোকে শহরের জনবহুল এলাকা সাগরপাড়া, আলুপট্টি, পঞ্চবটি, কেদুরমোড় ঘুরে রাজশাহী ঢাকা হাইওয়েতে ওঠে। ফলে ভোগান্তি যেমন যাত্রীদের, তেমনি পুরো নগরবাসীরও। টার্মিনালটাকে রিপ্লেসমেন্ট করে নদাপাড়াতে একটা টার্মিনাল তৈরি করেছে, কিন্তু অদৃশ্য কারণে বারবার তো চালু হচ্ছে না। শুধুমাত্র কিছু সুবিধাবাদী শ্রমিক নেতাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, এই কারণে। তো গাড়ি যেহেতু বেশি হয়েছে, এখন একটা বড় ধরনের কোনো প্রজেক্ট করা দরকার, কারণ রাজশাহীতে বিভিন্ন মোটামুটি 700 গাড়ি এবং বাইরে থেকে 500 গাড়ি আসে। এই জন্য জায়গার খুবই ক্রাইসিস, এর জন্য রোডের মধ্যে আমাদেরকে গাড়ি রাখতে হয়। এমন অবস্থায় টার্মিনালগুলো সরিয়ে শহরের বাইরে নেওয়ার দাবি রাজশাহীবাসীর দীর্ঘদিনের। রাজশাহী একটা পরিষ্কার সুন্দর নগরী। এই নগরী কয়েকটা বিস্ফোরার মধ্যে শিরোইল বাস স্ট্যান্ড একটা বড় বিস্ফোরা। রাজশাহী শহরের যে এই রাস্তাটা একেবারে কি একটা বাজে পরিস্থিতির মধ্যে থাকছে, এটাকে অতি সত্ত্বর নিরসন করা দরকার। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।